বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। আল্লাহর নূর বর্ষিত হয় সেই ব্যক্তির উপর যে আসরের নামাজের পরে আয়াত 7 বার পড়বে। আল্লাহ 7 জমিন ও 7 আসমানের নূর তাকে সেই মুহূর্তেই দান করবেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামের 5টি মৌলিক স্তম্ভ রয়েছে, যার মধ্যে একটি হলো নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ মুসলমানের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। এর মধ্যে প্রতিটি নামাজের নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে। তবে আসরের নামাজকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এই নামাজ দিনের এমন এক সময়ে পড়া হয় যখন মানুষ তার ব্যস্ততার চূড়ান্ত শিখরে থাকে। আর এই কারণেই এই নামাজের আদায় করা মুমিনের সত্যিকারের দাসত্বের পরিচয় হিসেবে গণ্য হয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে নামাজের কথা উল্লেখ করেছেন, তবে আসরের নামাজকে বিশেষ গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। সূরা বাকারার মধ্যে ইরশাদ হয়েছে, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ সমস্ত নামাজের হেফাজত করো এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অধিকাংশ উলামায়ে কেরামের মতে সালাতুল উসতা বা মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। এ থেকে বোঝা যায় যে আল্লাহর বিশেষভাবে আসরের নামাজকে তাকিদ দিয়েছেন। তো হে আল্লাহর বান্দারা, আমাদের আজকের ওজিফাটিও আসরের নামাজের পর একটি অত্যন্ত চমৎকার আয়াত পড়ার আমল, যা যদি মাত্র 7 বার পড়া হয় তবে আল্লাহ রব্বুল আলামিন তাকে 7 জমিন ও 7 আসমানের নূর সেই মুহূর্তে দান করবেন। তার উপর নূরের বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহ সে বান্দার সমস্ত মুসিবত ও পেরেশানি দূর করে দেন। তার জীবনের যত জটিলতা আছে সব শেষ হয়ে যায়। যেহেতু এটি এমন এক সময় যখন মানুষ খুব ব্যস্ত থাকে, তাই যখন আসরের নামাজের সময় হয় এবং মানুষ সমস্ত ব্যস্ততা ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে ও জিকিরে তার ইবাদত করে, ইবাদতের ফিকিরে নামাজ আদায় করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার যাবতীয় জটিলতা দূর করে সচ্ছলতা দান করেন। সে মানুষটি পদে পদে সফল হয়। তাকে প্রচুর পরিমাণে রিজিক ও ধন সম্পদ দান করা হয়। তার ঘরেও আল্লাহর বিশেষ রহমত ও বরকত নাজিল হয়। তার সন্তানরাও দিন দিন উন্নতি করতে থাকে। আর যে ব্যক্তি এই নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য জটিলতা আরো বাড়িয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার আসরের নামাজ ছুটে গেল, অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দিল, মনে হয় যেন তার পরিবার পরিজন এবং ধন সম্পদ সবকিছুই কেড়ে নেওয়া হলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ের নামাজ অর্থাৎ ফজর ও আসর পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে আরো বর্ণিত আছে, আসরের পরের সময়টি হলো দোয়া কবুলের সময়। এই সময়ে আল্লাহর কাছে যদি সাচ্চা অন্তরে কিছু চাওয়া হয় তবে তা সাথে সাথে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। এই হাদিসটি ইঙ্গিত দেয় যে আসরের নামাজ না পড়ার কারণে মানুষের সমস্ত নেক আমলসমূহ নষ্ট হয়ে যেতে পারে। এটি কত বড় বঞ্চনা! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিন ও রাতের ফেরেশতারা আসেন এবং তারা ফজর ও আসরের নামাজে সমবেত হন। এ হাদিস থেকে জানা যায় যে ফজর ও আসরের নামাজের সময় ফেরেশতারা উপস্থিত হয়ে মানুষের আমল পর্যবেক্ষণ করেন এবং আল্লাহর দরবারে সাক্ষ্য দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করে এবং দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আসরের নামাজ মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে বের করে আল্লাহর স্মরণে নিয়ে আসে। দিনের এই সময়ে যখন ব্যবসা বাণিজ্য, চাকরি ও অন্যান্য দুনিয়াবি কাজে মানুষ মশগুল থাকে, সেই মুহূর্তে নামাজ আদায় করা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের গভীরতা প্রকাশ করে। দিনের ক্লান্তি শেষে আসর পড়া বান্দার ইচ্ছা শক্তিকে মজবুত করে। এই নামাজ মানুষকে অলসতা ও গাফেলত থেকে বের করে আল্লাহর বন্দেগীর দিকে নিয়ে যায়। যখন মুসলমান আসরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে, তখন তা মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে। ইসলামে যে আমলের তাকিদ দেওয়া হয়েছে তা ছেড়ে দেওয়ার উপর কঠোর
হুঁশিয়ারিও এসেছে। আসর ত্যাগকারীর বিষয়ে হাদিসে এসেছে যে আসরের নামাজ ছেড়ে দিল তার সবকিছু বরবাদ হয়ে গেল। এটি একটি ভয়ঙ্কর সতর্কবাণী যে আসর না পড়ার কারণে মানুষ দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের যুগে যখন দুনিয়াবি ব্যস্ততা, ব্যবসায়িক চাপ এবং সোশ্যাল মিডিয়া মানুষকে গাফেল করে দিয়েছে, এমন সময় আসরের নামাজ একটি নিয়ামতের চেয়ে কম কিছু নয়। এই নামাজ আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার দৌড়ে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। এই নামাজ আমাদের আত্মাকে প্রশান্তি, দিলকে তৃপ্তি এবং জীবনে বরকত দান করে। যদি আপনি চান যে আপনার ঘরে আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক, আল্লাহর নূর আসুক এবং ফেরেশতারা আসুক, তবে এই আয়াতটি অবশ্যই পড়ুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সারা রাত ইবাদত করার কষ্ট সহ্য করতে অক্ষম, সম্পদ খরচ করার ক্ষেত্রে কৃপণ এবং শত্রুর সাথে জিহাদ করতে ভীতু, তার উচিত বেশি বেশি আল্লাহর জিকির করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন এক আমলের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পবিত্রতম, তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, স্বর্ণ রূপা দান করার চেয়ে উত্তম, শত্রুর মোকাবেলা করা এবং জিহাদ করার চেয়েও শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহর জিকির। জিকির মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা এবং এটি ইসলামের একটি সুমহান ইবাদত। জীবনের এই ইঁদুর দৌড়ে মানুষ প্রায়ই তার আসল উদ্দেশ্য ভুলে যায়। মনস্থির থাকে, মস্তিষ্ক ভারাক্রান্ত হয় এবং আত্মা অশান্ত থাকে। এমত অবস্থায় একটি আমল আছে যা অন্তরে প্রশান্তি দেয়, অন্ধকারে আলো হয়ে জ্বলে এবং বান্দাকে তার রবের কাছে নিয়ে যায়। তা হলো আল্লাহর জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। জিকির কেবল মুখ দিয়ে কিছু শব্দ আওড়ানোর নাম নয়, বরং এটি হৃদয়ের এমন এক অবস্থা যা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। জিকির এমন এক আলো যা দুনিয়ার অন্ধকারে পথ দেখায় এবং কবরের নির্জনতায় আলো ছড়ায়। জিকিরকারীকে ফেরেশতারা ঘিরে রাখে এবং আল্লাহ স্বয়ং বিশেষ মজলিসে তাদের কথা উল্লেখ করেন। জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়, নেকি বাড়ে এবং আত্মা শান্তি পায়। এটি সব অবস্থায় করা যায়, চলতে ফিরতে, উঠতে বসতে। মনে রাখবেন, যে জিহ্বা দুনিয়ায় আল্লাহর জিকির করে সেই জিহ্বা কাল জান্নাতে হামদ ও প্রশংসার গীত গাইবে। আমার প্রিয় ভাইয়েরা, জিকিরের দুনিয়াবি ফায়দাও অনেক। জিকির কেবল আখেরাতের জন্য নয়, বরং দুনিয়াতেও এর অসংখ্য উপকারিতা আছে। মানুষের আত্মা, শরীর এবং মনের উপর এর ইতিবাচক প্রভাব পড়ে। নিচে জিকিরের দুনিয়াবি উপকারিতাগুলো বিস্তারিত দেওয়া হলো। নাম্বার 1, অন্তরের ও মানসিক প্রশান্তি। জিকিরের সবচেয়ে বড় ফায়দা হলো এটি মনে প্রশান্তি দেয়। আজকের অস্থির জীবনে জিকির হলো এমন এক ঔষধ যা মনে স্থিরতা ও আত্মবিশ্বাস দেয়। নাম্বার 2, মানসিক চাপ ও দুশ্চিন্তা কমানো। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন এক আধ্যাত্মিক যোগাযোগ তৈরি হয়, যার ফলে মনের বোঝা হালকা হয়ে যায়। গবেষণায় দেখা গেছে নিয়মিত জিকিরে মানসিক অবসাদ ও ডিপ্রেশন কমে যায়। নাম্বার 3, রিজিকে বরকত। যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন। হাদিসে আছে, যে সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ মাফ হবে এবং রিজিকে বরকত হবে। নাম্বার 4, বিপদ আপদ থেকে সুরক্ষা। জিকির হলো একটি আধ্যাত্মিক ঢাল। আল্লাহ তাকে শয়তান, হিংসা এবং কুনজার থেকে রক্ষা করেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদে মুক্তির এক মহান দৃষ্টান্ত। নাম্বার 5, শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব। গবেষণায় দেখা গেছে আল্লাহর নাম জিকির করলে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে। নাম্বার 6, নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি। জিকিরকারী ব্যক্তি নেক কাজের দিকে আকৃষ্ট হয় এবং মন্দ কাজ থেকে বাঁচার শক্তি পায়। নাম্বার 7, সময়ের বরকত। জিকিরে মশগুল ব্যক্তি সময়ের কদর করে এবং তার কাজে বরকত হয়। নাম্বার 8, সম্পর্কের উন্নয়ন। জিকির মানুষের আচরণকে কোমল করে, যার ফলে পরিবার ও সমাজের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়। নাম্বার 9, সংকটে ধৈর্য। জিকিরকারী ব্যক্তি বিপদে ঘাবড়ে না গিয়ে ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে মোকাবেলা করে। আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না।
একইভাবে জিকিরকারীদের জন্য আখেরাতেও রয়েছে বিশাল পুরস্কার। নাম্বার 1, আল্লাহর নৈকট্য ও ভালোবাসা। জিকিরকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। নাম্বার 2, মিজানের পাল্লায় ভারী নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমা আছে যা মুখে খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুব প্রিয়। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 3, জান্নাতে উচ্চ মর্যাদা। জিকিরকারীদের জন্য জান্নাতে বিশেষ মাকাম থাকবে। নাম্বার 4, কবরের শান্তি ও আলো। জিকিরকারীর কবর আলোকিত হবে। নাম্বার 5, হাসরের ময়দানে আরশের ছায়া। যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে, কিয়ামতের দিন তারা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 6, ফেরেশতাদের সাক্ষ্য। কিয়ামতের দিন ফেরেশতারা তার জিকিরের সাক্ষ্য দেবে। নাম্বার 7, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার 100টি গুনাহ মাফ হবে এবং সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। নাম্বার 8, জান্নাতের বাগানে প্রবেশ। জিকিরের মজলিসগুলো হলো দুনিয়াতে জান্নাতের বাগান। নাম্বার 9, আল্লাহর পক্ষ থেকে স্মরণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। নাম্বার 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। যে বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। আমার প্রিয় বন্ধুরা, এবার আজকে ওজিফার দিকে আসি। সে আয়াতটি কোনটি যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি 7 বার পড়লে 7 জমিন ও আসমানে নূর পাওয়া যাবে। এই আয়াত পড়ে যা দোয়া করা হবে তাই কবুল হবে। কোরআন মজিদের প্রতিটি আয়াতই নূর ও হেদায়েত। তবে কিছু আয়াতের বিশেষ মর্যাদা আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, যা সূরা বাকারার 255 নং আয়াত। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি বলেছিলেন আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে খুশি হলেন। এটা আরশের নিচের খাজানা থেকে নাজিল হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিস আমরা জানি, যেখানে শয়তান চুরির সময় ধরা পড়ে নিজেকে বাঁচাতে আয়াতুল কুরসি শিখিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে মিথ্যাবাদী হলেও এই কথাটি সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যুই বাধা, অর্থাৎ মৃত্যুর পরেই সে জান্নাতি। আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয়, এটি শয়তান, জাদু, কুনজর ও ভয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল। আমলটি করার নিয়ম হলো আসরের নামাজ আদায় করার পর সে জায়গাতে বসে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো। একবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর 7 বার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর 7 বার এই দোয়াটি পড়বেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর শেষে আবার দুরূদ শরীফ পড়বেন। আয়াতুল কুরসির বরকতে কেবল আপনি নন, আপনার সন্তান এবং প্রতিবেশীর ঘরও আল্লাহর হেফাজতে থাকবে। এক ব্যক্তি অভাবের অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আয়াতুল কুরসি পড়ার পরামর্শ দিয়েছিলেন। তাই আসরের পরে আমলটি করুন, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের সবকিছু দান করবেন। আমল শেষে বিনয়ের সাথে দোয়া করুন। দোয়ার আগে ও পরে দরুদ পড়তে ভুলবেন না, কারণ দরুদ ছাড়া দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আমিন। শেষে অনুরোধ, আল্লাহর একটি গুণবাচক নাম কমেন্টে লিখুন সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।